বন্ধুরা, আজকে যাচ্ছি বিয়ে বাড়িতে, তাই তোমাদেরকে ঠিকঠাক করে ভালোবাসা দিতে পারছি না, তোমাদের পরিবারে যেতে পারছি না। তোমরা কিন্তু আমার পাশে থেকেও ভালোবাসা দিও, আমাকে কেউ ভুলে যেও না। আর আমাকে কেমন লাগছে কিন্তু বলবে, ঠিক আছে? সবাইকে টাটা। চলে এলাম বিয়ে বাড়িতে। দেখো বন্ধুরা, বিয়ে বাড়িতে চলে এসেছি, সবাই কিন্তু এখন খেতে ব্যস্ত। আর আমি এই যে স্টলের দিকে একটু চলে এলাম দেখাতে। আর এই যে আমরা তার মুহূর্তে কয়েকটা ছবি তুলে নিলাম, আমার কর্তামশাইয়ের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম। এই যে দেখালাম তোমাদের ছবিগুলো। আর এই যে আমি একটু গেটের ধারে চলে এসেছি। গেটের ধারে এত কালার দিয়েছে, মানে কালারিং লাইটটা দিয়েছে, এই ছবিগুলো একদম ভালো করে তোলা যাচ্ছে না, অনেকক্ষণ পরে তবে একটা ছবি ভালো উঠছে। আর সেখানেও একটা ভিডিও বানিয়ে নিলাম। আর এই যে আমাদের কনের সাথেও কয়েকটা ছবি আমি তুলে নিলাম। এই দেখো, এখন স্টলে চলে এসেছি। একটু ফুচকা কফি তো খেতেই হবে, তাই এখন চলে এসেছি এই যে ফুচকার কাছে। ফুচকা খাবো, সেই ফুচকার ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না খাওয়াটা। আর এই যে একটা সেলফিও তার মাঝখানে তুললাম। আর এই যে এখন পকোড়া নেব, পকোড়া খাবো। পকোড়া ফুচকা সবই চলছে, সেগুলো তোমাদেরকে দেখাতে পারছে না, যে আমি মানে যে খেলাম সেটা দেখাতে পারলাম না, সেটা চুপি চুপি খেয়ে নিয়েছি, নিয়ে তোমাদের সেই ভিডিওগুলো দেখাচ্ছি। এই যে এদিকে কফি রয়েছে, আইসক্রিম রয়েছে। দেখো সবাই কিন্তু আইসক্রিম কফি সবাই কিন্তু খেতে শুরু করে দিয়েছে। তার মধ্যে আমি কিন্তু যতটা পারছি নিজের একটু ভিডিও বানাচ্ছি, একটু সেলফি তুলছি, সবার সাথেই ভিডিওটা করছি। আর এই যে আমাদের দিদিরা সবাই কিন্তু খেতে শুরু করে দিয়েছে, আমার যা কিন্তু এরা, আমার যাদের সাথেই আমি একসাথে ঘুরছি। আর এই যে বিয়েবাড়ি সবাই কিন্তু ঘুরছে, সবার মতো করে খাওয়া দাওয়া করছে। এই যে আমি কিন্তু আইসক্রিম নিয়ে একটু দাঁড়িয়ে পড়েছি, আইসক্রিম খেতে খেতে আবার ভিডিওটা একটু বানিয়ে ফেললাম, দেখো। আর এই যে আইসক্রিম কিন্তু খেতে শুরু করে দিয়েছি। আর দেখো খেতে খেতে সবাইকে একটু দেখাচ্ছি, সবাইকে দেখে নাও, ঠিক আছে? আর এই যে আমরা গেটের সামনে একটু সেলফি তুললাম, অনেকক্ষণ পরে সেলফিটা একটু ভালো উঠেছে। আর দেখো কীরকম কালারটা দিয়েছে, মুখটুকুলো কেমন ভূতের মতো হয়ে যাচ্ছে, দেখো কেমন লাগছে দেখতে। আর যাও করে ভিডিওটা একটু ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি। আর দেখো আমার দিদিভাইয়ের ভিডিও বানাচ্ছি, গেটের সামনে দাঁড়িয়ে আছে আমার দিদিভাই দুটো, একটু ভিডিও বানিয়ে নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার দিদিভাইদের। বলো কেমন লাগছে সবাইকে, ঠিক আছে? আর এই যে আমি গেটের সামনে যতটা পেরেছি একটু ফটো তুললাম, কারণ কালারগুলো তো অন্যরকম হয়ে যাচ্ছে, তবে একটু তুললাম। আর এই যে কনের মা আর কনে একসাথে ছবি তুলছে, অনেক লোকজন রয়েছে ওদেরকেই নিয়ে। ওরা যেহেতু আজকের কনে যেহেতু রাজরানী, ওকে নিয়েই কিন্তু সবাই আজকের ফটো তোলা ভিডিও করা সবাই করবে, তাই ওকে নিয়েই সবাই এখন ব্যস্ত। আর আমি তার মধ্যে একটু ওর একটু ভিডিও একটু ফটো তুলে নিয়েছি। আর দেখো এই যে আমি এখন বাইরের দিকে নিজে একটু ভিডিও বানিয়ে নিলাম, তার মধ্যে কিন্তু এখন খেতে চলে এসেছি, কারণ খিদে পেয়ে গেছে। তখন রাত প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে, আমার তখন খিদে পেয়েছে। এই যে আমাদের ভাস্কর ঠাকুর বসে আছে, আর এই যে আমার দুই দিদি বসে আছে, আমিও বসে পড়েছি এসে, আমার জন্য মানে সিট তো ফাঁকাই ছিল, আমি এসে বসে পড়েছি। তার মধ্যে দেখো আমার ভাস্কর ঠাকুর কিন্তু ছবি তুলছে, দেখতে পাচ্ছ পিছনে, আমি সেটাও ভিডিও করে নিয়েছি। আর এখন আমার দিদিভাইরা বসে আছে। আর এই যে আমাদের এখন পাতা দিয়ে দিয়েছে, পাতা, আর তার সাথে কত কী দিয়েছে দেখেছো, লেবু দিয়েছে, মানে সব কিছু দিয়ে দিয়েছে। আর এখন এই যে নানপুরি চলে এসেছে, ভেজিটেবিল চপ, চানা মটর সব পড়ে গেছে, আমি একটু খেয়ে তোমাদেরকে দেখালাম। আর এই যে এখন ভাতও চলে এসেছে, সাদা ভাত পড়ছে, দেখো সাদা ভাত দিয়ে যাচ্ছে। কতটা ভাত দিয়েছি, আমি এতটা ভাত একদম খেতে পারবো না, অনেকটা ভাত দিয়ে গেছে। তার মধ্যে এই যে ডাল আর আলু ভাজা, মানে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা দিয়ে গেছে। এই যে আমি এখন আবার খেতে শুরু করব, খেতে তো অলরেডি অনেক আগেই শুরু করে দিয়েছি। আর এই যে আমি এখন খাচ্ছি, মেয়ে কিন্তু একটু ভিডিওটা ধরে দিয়েছে, ঠিক আছে? পাশে রয়েছে, ওর আগে খাওয়া হয়ে গেছে, আর ও জাস্ট আমার পাশে বসে আছে। আর এই দেখো আমি এখন খেতে বসে পড়েছি, মানে খাচ্ছি। আর এই যে মাছ চলে এসেছে, স্যালাডও চলে এসেছে। স্যালাড আমাকে বড্ড কম দিয়েছে, আমাকে 1 পিস শসার 1 পিস শুধু গাজর পড়েছে, আর কিছুই পড়েনি। আর আমি চিকেন নিইনি, চিকেনটা ফেরত পাঠিয়ে দিয়েছি। আর এখন এই যে চাটনি চলে এসেছে, পাঁপড় চলে এসেছে। আর এই যে আমি আমটা খাচ্ছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি কেমন লাগছে বলো। আর তার সাথে রসগোল্লাটাও দিয়ে গেছে, আমি 1 পিস রসগোল্লা নিয়েছি, কারণ আমি বেশি খেতে পারি না। সব বিয়ে বাড়িতে গেলাম, অনেক আনন্দ করলাম, হইচই করলাম, এটাই আমার কাছে সব থেকে ভালো। এই যে আমি লেবু দিয়ে একটু হাতটা একটু মানে পরিষ্কার করে নিলাম, আর হাত ধুয়ে নিলাম। আর এই যে যেখানে রান্নাবান্না রয়েছে সেখানে একটু চলে এসেছি, তোমাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি। এই যে নানপুরির যে মাখানো রয়েছে, নানপুরি দেখালাম। আর এই যে ভেজিটেবিল চপ তৈরি করা রয়েছে, সেটাও একটু দেখালাম। আর এই যে রান্নার ইত্যাদি ইত্যাদি জিনিস রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নাও। সেই ভিডিওটা একটু করলাম। এক দাদাভাইকে বলেছিলাম একটু ভিডিওটা করে দিতে, দাদাভাই গিয়ে যতটা পেরেছে আমাকে সেই ভিডিওটা করে দিয়েছে, ছবি তুলে দিয়েছে। আর এই যে কনের এখন কিন্তু আশীর্বাদ চলছে, কনের বাবা কনেকে এখন আশীর্বাদ করছে, দাদা এখন মেয়েকে আশীর্বাদ করছে। আর সবাই দাঁড়িয়ে আছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব পিছনে দাঁড়িয়ে আছে। আর এই যে আশীর্বাদ চলছে এখন,
সবাই কিন্তু এক এক করে আশীর্বাদ করবে, কিন্তু আমি সবারটা নিতে পারিনি। আমি শুধুমাত্র দাদার মানে দাদা যে আশীর্বাদ করছে মানে কনের বাবা, আমি শুধু ওনার ভিডিওটা একটু নিতে পেরেছি। আর তারপর এই যে আমি একটু ভিডিও করছি, আমি নিজে ভিডিও করতে খুব ব্যস্ত। আর এই যে জামাই চলে এসেছে, জামাইকেও একটু দেখে নিলাম। তার সাথে লাস্টে আমি একটু চলে এলাম আইসক্রিম খেতে, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট, একটু আইসক্রিম না খেলে হয় না, তাই একটু আইসক্রিম নিয়ে চলে এলাম। এই যে কনের পক্ষ মানে কন্যা যাত্রী চলে এসেছে, কন্যা যাত্রীরাও ওরাও ব্যস্ত স্টলে, সবাই এখন স্টলে ফুচকা পকোড়া সবাই কফি খাচ্ছে। তার মধ্যে আমি একটু চলে এসেছি, একটু ওদেরকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর তারপরে দেখো আমি আইসক্রিম নিয়ে নিয়েছি, আর আমি যে আজকে এখন বাড়ি চলে যাচ্ছি। আর দেখো দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি, আমি কিন্তু বাচ্চাকে শেষে কিন্তু দুটো করে আইসক্রিম নিয়ে খেতে খেতে বাড়িতে যাই। তোমরা কি এরকম কেউ করো? কমেন্টে জানাও, ঠিক আছে? সবাইকে টাটা। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল যখন আমি আইসক্রিম দুটো নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক, সেটা আমার কোনো কিছু যায় আসে না, যে যাই খুশি বলুক। আর তোমরা যে এতক্ষণ আমার পাশে রইলো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, আবার পরের ভিডিও নিয়ে।